কিছুদিন আগে মানিকগঞ্জ গিয়েছিলাম, যেটা আমার এলাকা, আমার বাপের বাড়ি। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই রাস্তার ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন, এর জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর এটা জয়রা রোড, মেডিকেলের সামনে, সাকরাইল, চান্দরা, যেটাই বলেন না কেন, এই রোড দিয়ে আর গড়পাড়া যাওয়ার রোড। সবাইকে ধন্যবাদ যারা চিনতে পেরেছেন। আর আমি গিয়েছিলাম মানিকগঞ্জ, আর আমার ভাই, আমার বোন কিন্তু কেউ জানে না যে আমি সেদিন বাড়িতে যাব। আর সেদিনই আমার ছোট ভাইয়ের বাংলা দ্বিতীয় পত্র এক্সাম ছিল, যেটা মহিলা কলেজে তার সিট পড়েছিল। সে কিন্তু দেবেন্দ্র কলেজের স্টুডেন্ট, আর তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি সরাসরি তার এক্সাম হলে চলে গিয়েছিলাম। আসলে আমি জানি না তাদের মহিলা কলেজের কোন বিল্ডিংয়ে তার সিট পড়ছে, যদিও দুইটায় ঘোরাফেরা করছি। সাডেনলি আমি তাকে পেয়ে যাই। আমি মনে করছি তাকে আমি হারিয়ে ফেলবো, কারণ তার কাছে কোনো মোবাইল ছিল না। এরপর আমার ছোট বোন জানতে পারলো যে আমিও মানিকগঞ্জে আসছি, তাই সেও কিন্তু জয়েন হয়েছে। সে কিন্তু কোনো একটা কারণে মানিকগঞ্জে আগেই ছিল। এরপর দেখি আমরা তিনজন মিলে কিছু খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টে অনেক দিন পর। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে সুইট হ্যাভেনের সামনেই। এখানে আমরা অনেক দিন যাবত আমি আর আপনাদের ভাই একটা ফেভারিট রেস্টুরেন্ট বলতে পারেন, সময় কাটানোর জন্যে। আর এই যেহেতু মানিকগঞ্জে আসছি, পিঙ্কি আইসক্রিম খাবো না তা কি আর হয়, তাই চলে গিয়েছিলাম পিঙ্কি আইসক্রিম খাওয়ার জন্য। আর এখানে পিঙ্কি আইসক্রিম আমরা সবাই খাওয়া দাওয়া করার পরও কিন্তু 10টা বাড়িতে নেওয়ার জন্য নিয়েছিলাম। আর এই যে আমাদের সেই ভাইরাল পিঙ্কি আইসক্রিম, মানিকগঞ্জের বিখ্যাত, যারা যারা খান নাই অবশ্যই খাবেন। আর আব্বুকে জিজ্ঞাসা করছিলাম কি নিয়ে যাবা, কি খাবা। সে আমাকে বলছিল যে আম খাবে, আর তার জন্যই আমি আম কিনে নিয়ে গেতেছিলাম। যদিও বাড়িতে আম কাঁঠাল অনেক আছে। আর এই যে আমি আসার সাথে সাথে এই বছরের প্রথম কাঁঠাল খাইতেছিলাম। এই তো আমার ভাই আমাকে গাছ পাকা কাঁঠাল বের করে দিতেছিল, যাতে আমি ভালো মতো খেতে পারি। আর আমার গ্রামের বাড়িতে কিন্তু অনেক কাঁঠাল গাছ, প্রায় 20-25টার মতো কাঁঠাল গাছ আছে। আর এক একটা কাঁঠাল গাছের টেস্ট কিন্তু এক এক রকম। আর বাড়িতে যাইতে যাইতে দেখি হচ্ছে দুপুর হয়ে গেছে, এবং যাওয়ার পর দেখি আম্মু অনেক কিছু রান্না করছে, কিন্তু আমি আসলে সকলের খুদের ভাতটাই খেয়েছি। আর এরপর দেখি উঠানে আমার মা অনেকগুলা আচার শুকা দিছে। এইবারের হলো আমের আচার। সে টক ঝাল মিষ্টি সবই আচার বানিয়েছে, এবং আমার জন্য এবং আমার বড় বোনের জন্যেও কিন্তু অনেক আচার এখানে স্টক করা ছিল। সেটাই আমার মা রোদ্রে দিয়েছিল, এবং আমাকে দেখাইতেছিল কি কি আচার, কোনটা কোনটা নিব। তাই আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। আর এই তো আমার বাড়িতে আসার গল্প। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো কিছু ইমপ্রুভ করতে হলে অবশ্যই আমাকে জানাবেন। যদিও আমি এত ভালো মতো গুছিয়ে কথা বলতে পারি না, তারপর আমি আমার বেস্টটা ট্রাই করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।